হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি চল বেরো। বাবাইকে স্কুল পাঠাবো, এই যে ভাত খেয়ে নিল। এখন আমিও দোকানে যাব, দোকানে গিয়ে জিনিসপত্র আনবো আর বাবাইকেও টোটোয় তুলে দিয়ে আসি। চলো। আমি এখনও চা খাইনি, বিস্কুট কিনতে হবে, বিস্কুট আমুল দুধ চা চিনি সব কিনে এনে তাই চা করব। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি কর বাবা, অনেক বাজে। হ্যাঁ তো দেখ তো পেছনে টোটো আসছে, হর্ন দিল, আসছে ওই তো ওইটা যাবে হয়তো। তো চল, আমি তো দোকান অবধি যাবো। এই যে দোকান বাজার করে চলে এসেছি। ঠাকুরের ওখানে ফল, তারপরে লাড্ডু নিয়ে আসলাম পুজো দেবো বলে। আর এগুলো তো ওই বিস্কুট, ডিম, আমুল দুধ এসব রয়েছে। চা করবো, চা খাইনি আমি এখন। আজকে আর ঘরে তালা দিয়ে যায়নি, বাবাইকে মোড়ের মাথা অবধি পৌঁছে দিতে গেছিলাম। তা রাস্তায় অবধি যাওয়ার আগেই দেখলে টোটো পেয়ে গেলাম, ওকে টোটোয় তুলে আমি বাজারঘাট করে বাড়ি আসলাম। আর মাসি এসে গেছিলো, যাওয়ার আগেই মাসি উঠোন ঝাড় দিচ্ছিলো। তাই আমি বলে গেলাম তাহলে আর আমি দরজায় তালা মারছি না, তুমি বাসন বের করে মেজে নাও। তাই আর কি এসে দেখছি ওই বিড়ালটা ঘরে ঢুকেছে। ওই যে আমি তো এখন আর বিড়ালটাকে ঘরে আসতে দিচ্ছিলাম না, 3 দিন সেই পটি করে দিয়েছিল ঘরের মধ্যে। তোমরা দেখলাম কমেন্টে জিজ্ঞেস করছো যে এখন আর ওই বিড়ালটা আসে না। ওই বাইরের থেকে আসলে আমি বিস্কুট টিস্কুট কিছু খেতে দেবার হলে ছুঁড়ে দিই, বাইরেই খায়। এখন আমাদের পাশের বাড়ি একটা বাড়িতে ওখানে থাকছে, যাদের বাড়িও নাকি এরকম পটি টটি করছে। ওদের যেহেতু খোলামেলা জায়গা, ওই জন্য দরজা বন্ধ করলেও জানলা টানলা খোলা রয়েছে, তো সেই সব ফাঁক ফোকর দিয়েও ঢুকে যেতে পারে, আমাদের বাড়িতে যেমন ঢুকতে পারে না। তো যাই হোক, যেখানে থাকে থাক, আমি তো বাড়িতে আর রাখছি না এই নোংরা করে বলে। আমি চা খেয়ে এবার আসলাম জামা কাপড়গুলো গোছাতে, গুছিয়ে রাখি। এগুলো সেই বাপের বাড়িতে যাওয়ার আগে কেচে শুকিয়েও রাখা আছে, ভাঁজ করা হয়নি, সেইগুলো এখন তুলছি। আরও এর সাথেও আরও কিছু জামা কাপড় জমেছিল, সেইগুলোই রয়েছে। তা আজকে ভেবেছি কাচাকুচি করব, ভেজাবো সব। আজকে সকাল থেকে ভালো রোদ রয়েছে, এখন তো প্রত্যেক দিনই সকালবেলা উঠে দেখছি রোদ, তারপরে গিয়ে বৃষ্টি আসে। আজকে রান্না বান্না করব না, যা রয়েছে কালকের মাছের ঝোল রান্না করেছিলাম, ভোলা মাছ। কালকে আর আমি সে ভোলা মাছ সকালেও খাইনি, রাতেও খাইনি। সকালে বলতে দুপুরবেলা দিদিভাইদের বাড়ির থেকে মাছ দিয়েছিল, সেটা খেয়েছিলাম। আর রাতের বেলা ওই যে বিরিয়ানি খেলো না বাবাই, তার থেকে আমি বাটি করে একদম অল্প একটু নিয়ে খেয়েছি, পেট ভরে গেছে, আর খেতে ইচ্ছা করছিল না। তো সেই ভাত, মাছের ঝোল সব রয়েছে। সকালবেলা তো ভাত গরম করে দিলাম, সেটা খেয়ে বাবাই গেল। ভাত আর ওই মুড়ি ঘন্ট ডাল যেটা ছিল সেটা, চিপস, ডিম ভাজা এসব করে দিয়েছিলাম, তাই খেয়ে ও স্কুল গেল। আর আমার জন্য এখনও অল্প একটু ভাত রয়েছে, ওই দুপুরবেলা গরম ভাতের সাথে মিশিয়ে খেয়ে নেব। আর মাছের ঝোল রয়েছে, ডাল রয়েছে এখনও। বাবাই তো স্কুল থেকে আসার সময় হয়তো দাদার বাড়ি থেকে খেয়েই আসবে, এরকম খেয়েই আসে ওই বাড়িতে রান্না হলে। তা ওই বাড়িতে পরে শুনলাম মাংস রান্না হয়েছিল, খেয়ে এসেছিলো, আবার রাতের জন্যও নিয়ে এসেছিলো। তো রাতে ওটা দিয়ে খেয়েছে, আর ঝামেলা হয়নি। আর এখনও ভোলা মাছ রয়েছে, কালকে মা এসেছিলো, মাকে 2 পিস দিয়ে দিয়েছিলাম, আর 2 পিস রয়েছে এখনও। আমার দুপুর দিয়ে রাত দিয়ে হয়ে যাবে। আর আমি এই যে জামা কাপড় ভেজাতে চলে এসেছি, ভিজিয়ে মানে এখনই ভেজালাম, এখনই স্নান টান করে নেবো, কেচে কুচে। দেখো আমি স্নান করে সবে বেরোলাম বাথরুম থেকে, কেচে কুচে নিয়েছি। এই যে 1 গামলা কেচেছি। হ্যাঁ, এই যে কেচে যে মেলবো, বাইরে বৃষ্টি, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। যতক্ষণ আমি বাথরুমে ছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখনও এই যে হয়েই যাচ্ছে কন্টিনিউ। কী করে বাইরে আমি মেলবো, 1 গামলা কেচেছি। পুজো দেবো এখন। চলো ঠাকুরের বাসনগুলো নিয়ে যাই। এই যে বৃহস্পতিবারের ফুল দিয়ে গেছে, আর এগুলো তো ফল নিয়েছি, একটু মিষ্টি নিয়েছি, পুজো দেবো বলে এগুলো ধোবো। একটা শশা কলাটা ধুয়ে নিই। দেখি পুজো দিতে থাকি, ততক্ষণে যদি কমে। বাবা আবার ঝড়ের মতন হাওয়াও দিচ্ছে সাথে, দেখো। যেদিনই আমি কাচি সেদিনকে এরকম বৃষ্টি হয়। যদিও এখন শ্রাবণ মাস, বৃষ্টি হবেই, তাও কালকে বেশ ভালোই রোদ ছিল, হয়েছিল বৃষ্টি। কালকেও তো ওই বৃষ্টি দেখে কাচলাম না, ঝিরিঝিরি পড়ছিল। আর আজকে যেন বেশি, একদম মুষলধারে হচ্ছে, দেখো মুষলধারে হয়ে যাচ্ছে।
আজকেও শুকাবে না কিচ্ছু, ঘরেই মেলে দিতে হবে। জানলায় সব এই ঘরে ওই ঘরে জানলা দিয়ে বারান্দা দিয়ে মেলবো, করবো। আর আজকে গাছের ফুল ফুটেছে কয়েকটা, কালকে তো একটাও জবা ফুল ফোটেনি, আজকে ফুটেছিল। আর এই যে নীল রঙের অপরাজিতা ফুলগুলো এই মাম্পিদিদের বাড়ির থেকে নিয়ে এসেছি। বৃহস্পতিবারের দিন দেখবে ঘর পেতে ঠাকুরের আসন পরিষ্কার করে পুজো দিতে একটু সময় লাগে। তা আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে পুজো দিলাম। তো ততক্ষণে দেখছি বাইরে আবার বৃষ্টি কমে গিয়ে রোদ ওঠা স্টার্ট হচ্ছে। এই একটু আগেই না ঝমঝমে বৃষ্টি হচ্ছিল। তো এই যে আজকে ফুল টুল দিয়ে ফল দিয়ে সাজিয়ে মনের মতন করে পুজো দিতে পেরেছি। এখন দেখছি বৃষ্টিটা কমেছে, এই যে আর পড়ছে না। যাই বাইরে মেলে দিয়ে আসি। রোদদার হবে না মনে হচ্ছে, হাওয়ায় হাওয়ায় যায়, যেটুকুনি শুকায় তাই শুকাক। ঘরের মধ্যে থাকলে বন্ধ হয়ে যাবে। ওয়েদারটা এখন এত আনপ্রেডিক্টেবল, সকালবেলা কি সুন্দর একদম রোদ উঠেছে। আর তাই দেখে আমি সব মানে কাচলাম, তাও এখনও পুরোপুরি কাচতে পারিনি, এক গামলা রয়েছে এখনও। বিছানার চাদর টাদরগুলো ওগুলো রয়েছে, ভাগ্যিস কাচিনি, কাচলে মেলারই জায়গা পেতাম না। আর এই ঘন ঘন বৃষ্টি হলে না বারবার মেলা আর তোলা এইগুলোও একটা ঝামেলা। ঘরের মধ্যে থাকলে দরজা বন্ধ করে দিলে না বোঝাও যায় না যে বৃষ্টি পড়ছে। রান্নার ওদিকে চিমনি চালালে তো আওয়াজে বোঝা যায় না, জানলা না খোলা থাকলে হট করে বোঝা যায় না। আর ওইদিকে থাকতে থাকতে আমি মানে এসে দরজা খুলে যে জামা কাপড় তুলবো তার মধ্যে ঝমঝমিয়ে এসে সব ভিজে চলে যায় একদম। আর কি বৃষ্টিতে ভিজে গেলে গন্ধ হয়ে যায়, কেমন একটা পচা গন্ধ বেরোয় কাঁচা জামা কাপড়ের থেকে। সেটা মনে হয় কি আবার না কাচলে সেটা আর গায়ে দেওয়া যায় না, এমন বাজে লাগে। আর আমি আজকে তিনটে নাইটিও কেচে মরেছি, কি করব। নাইটিগুলো সব জমিয়ে জমিয়ে রেখেছিলাম যে অনেকদিন কাচা হয় না, এক একটা করে কেচে দেবো, তা সে 3খানা জমে গিয়েছে। তা বাবার খেলার জামা প্যান্ট তো ডেইলি হয়, ডেইলি ওই ফুটবল খেলতে যায়, যদি বাড়িতে থাকে তাহলে ওই দুপুরে এক সেট আর বিকেলে এক সেট, সেই 2 সেট করে জামা প্যান্ট, এই মোটা মোটা আর কি গেঞ্জি প্যান্ট যদি ভেজায় তারপরে সেগুলো কাদা মাখায়। উঠোনে খেললে সে মানে আছাড় খায়, তো ফুটবল খেলতে গিয়ে পিছল আছাড় খেয়ে পড়ে, সে কাদা লেগে যায়। মাঠে গেলে তো ঘাস কাদা, তারপরে যে চোরা কাটাগুলো সেগুলো প্যান্টের মধ্যে পর্যন্ত ঢুকে যায়, সেইগুলোও আমার মানে বের করে তাই কাচতে হয়। তো যাই হোক সব মেলে দিয়ে এখন আসলাম ঘরে। ঘন্টা খানেক 1.5 ঘন্টা মতন বৃষ্টি হয়নি। তা আমি দুপুরবেলা আবার শোয়ার আগে আমি তুলে নিয়ে ঘরে তারপরে শুয়েছিলাম, নইলে বলা যায় না আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসলে আর তুলতে পারবো না। তাই এখানে দেখো আলু সেদ্ধ দিয়ে আর একটা ডিম ভালো করে ধুয়ে ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডিম সেদ্ধটা দিয়েছিলাম, বাবাই হয়তো যদি দুপুরে আর এসে খাবে না, রাতে ডাল দিয়ে ভাত দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেতে পারবে, তাই জন্য রেখেছিলাম। আর এই যে এখন এই আমার একটু ডাল নিয়েছি, মাছের ঝোল ছিল, সেসব দিয়ে আমি এখন খেতে বসে যাব। আর আজকে কী করেছি, চুল আর শুকায়নি, মানে যেমন শ্যাম্পু করে এসেছি হাওয়ায় হাওয়ায় যা শুকিয়েছেই রান্না করছিলাম, এখানে ভাত বসিয়ে দিয়ে এডিট করছিলাম। আর ওই হেয়ার ড্রায়ারটা দিয়ে চুল শুকানো হয়নি। সন্ধ্যের পরের থেকে দেখছি কি মাথা ধরেছে, মাথা যন্ত্রণা, মাথার তালু সে দপদপ করছে, খুব মানে অবস্থা খারাপ, কপাল দিয়ে মাথা দিয়ে ফেটে যাচ্ছে। ঠান্ডা লাগলে যেমন হয় না, নাক ভার গলা ভার সেরকম। তো এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়েছি, বাবাই পড়তে বসেছে, বাবাই তো আর 2 দিন পরে পরীক্ষা। তো কালকে ওই অবধিই ছিল ভিডিওটা, আর বললাম এত মাথা যন্ত্রণা করছিল আর মন মেজাজ ভালোও লাগছিল না, ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট ডে, রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে আর বাবা স্কুল যাবে না, কারণ আর আগামীকাল ওদের পরীক্ষা স্টার্ট। আজকে পড়বে বাড়িতে, এখন এই কদিন তো বাড়িতে পড়বে। আর ওদের পরীক্ষাটা এবার ভালো পড়েছে, বেশ একদিনও ছুটি নেই, পর শুধু শনিবারে শুরু হচ্ছে, রবিবারটা ছুটি দিয়ে পুরো মানে সোম থেকে শনিবার পর্যন্ত পুরো টানা পরীক্ষা, তারপরে আবার বোধহয় রবিবারে গিয়ে ছুটি, এরকম মানে কালকের থেকে স্টার্ট হবে। বাবার চাপ, আমারও চাপ রয়েছে। তা আজকে ওই যে রান্না করব, মাংসটা ফ্রিজে রাখা ছিল, মা এনে দিয়েছিল না পরশু দিনকে, তো সেটাই বের করে এখন রান্না করব। আজকে তো রান্নাও বসিয়েছি অনেক দেরি করে, সকাল থেকে না আমার ভাল লাগছে না, এক দিন হয় না মুড অফ সেরকম। তা শুয়েই রয়েছি। তারপরে বাবাই বলছে, ও মা তুমি রান্না করবা না, খাবো না। তারপরে উঠে গিয়ে এগুলো মানে সকালে যখন চা খেয়েছি তখন মাংস টাংস বের করেই রেখেছিলাম, চাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গিয়ে ওই একটু মানে তারপরে কি আজকে দেখলে আমি ভিডিও পোস্ট করিনি, না ভিডিও এডিটিং করতে ইচ্ছা করছিল, না ভিডিও কিছু শ্যুট করতে, না কিছু।
কিছুই ভালো লাগছিল না। তা এখানে এই যে মাংসটাকে কষাচ্ছি এখন, আর ডাল বসিয়েছি। বাবাই বললো ডাল সেদ্ধ খাবে, ও তো জানো ডাল সেদ্ধটা এখন ইদানিং ধরে ভালো খাচ্ছে। তাই আমি ভেবেছি আজকে একেবারে সেদ্ধ ডাল করব না, ডাল করে তারপরে একটু কালো জিরে কিংবা পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দেবো, আর পেঁয়াজ লঙ্কা এগুলো দেবো না। লঙ্কা দিয়েছি, একটা চিড়ে দিয়েছিলাম, তখন ঘুটলে তো ঘুটে যাবে, ওটা দেখা যাবে না। আর বেশি ফোড়ন পেঁয়াজ রসুন এগুলো দিলে না বাবাই খেতে চায় না, তাই ভেবেছি করবো। তা সেই ডাল আর কপালে নেই, উল্টে ফুলটে একাকার অবস্থা। সে দেখবে খুনি পরে তোমরা কি হয়েছে। তো এদিকে মাংসটা আমি কষাচ্ছিলাম, আর ওদিকে ডালটা সেদ্ধ হতে থাক। তারপরে ডাল ফোড়ন দিয়েছি। ছোটো এই যে এইটাকে দেখতে পাচ্ছ, এটা কি বলে ভুলে যাচ্ছি আমি, ফ্রাই প্যান বোধহয় বলে। মাংসটাই যে হয়ে গেছে রান্না। বাবাই তো ঝোল খায় না, শুধু মাংস খায় ডাল সেদ্ধ দিয়ে, ওই জন্য ঝোল একদম অল্পই করেছি। আর এই দেখো ডাল পড়ে সারা রান্নাঘর ভেসে গিয়েছে। আর একটু হলে আমার পাটা যেত পুড়ে। গরম ডাল এই সাঁড়াশি দিয়ে এই ফ্রাই প্যানটায় করে আর কি ফুটিয়েছিলাম। এই যে সাঁড়াশিটা দেখো আমার না একটু খারাপ হয়ে গেছে, এই যে বেঁকে যায়। হ্যাঁ, এবার এইটা দিয়ে তুলে বাটিতে যেই ঢালতে গেছি একদম উল্টে গেছে, গ্যাসের ওপরে পুরো পড়েছে, গ্যাসের ওপর থেকে নিচ থেকে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে মানে সরিয়ে নিয়েছি বলে, নইলে পায়ের পাড়ে পড়ে পায়ের পাতা পুরো জ্বলে যেত। তাও একটু আধটু ছিটাফোটা লেগেছে, সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এইটুকুনি ডাল বেঁচেছে, ছেলেটার জন্য করলাম, ডালটা পুরো পড়েই নষ্ট হয়ে গেল। মানে নিজের উপরে নিজের রাগ হচ্ছে এত যে কি বলবো, মানে কান্না পাচ্ছে আমার, জানো তো। তো যাই হোক, আর তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করছো। দেখো আমার কোনো কিছু জানানোর হলে আমি ঠিকই বলতাম, সব কিছু সব জায়গায় বলা যায় না, তাই জন্যই আমি চুপ আছি। কিন্তু জানি না কতদিন চুপ থাকতে পারবো। তো এখানে একটাই কথা বলবো মেয়েদের বিশেষ করে, যে নিজেরা স্ট্রং হও। স্ট্রং হতেই হবে, বাঁচতে গেলে স্ট্রং হতে হবে। একজন দেখলাম আমাকে কমেন্টও করেছে, তুমি এত শক্ত থাকছো কি করে। থাকতে হয়, পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয়। আর আমার তো থাকতেই হবে, আমার একটা ছেলে রয়েছে, তার জন্য তো আমাকে থাকতেই হবে না। আমি যখন মানে এতদিন কি যাদের আমি ভালোবাসি তাদের জন্য মানে জীবনও দিতে পারতাম, জীবন দিয়েও দিয়েছিলাম। কিন্তু এখন কি বলতো, এখন যারা আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া যাদের চলবে না তাদের জন্য আমি বাঁচি। তো আমাকে ছাড়া আমার ছেলের তো চলবেই না, তো আমার বাঁচতেই হবে স্ট্রং হয়ে। তো সেই জন্য পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে স্ট্রং হয়ে বাঁচা। এখানে এই যে গ্যাসটা মুছছিলাম, রান্নাঘর পরিষ্কার করতে হবে এখন। পুরো পরিষ্কার জিনিস যদি এরমভাবে নোংরা হয়, কার না মাথা গরম হয় বলো। যাই হোক চলো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।